শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পেরেছেন দেশ ছেড়েছেন, কেউ কেউ এখনো ছাড়ছেন। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। সবাই যখন পালানোয় ব্যস্ত, আব্দুল হামিদ তখন দেশের বাইরে থেকে দেশে ফিরলেন। রোববার ৮ জুন দিবাগত রাত ১:৩০টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। অবতরণের পর ১:৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাত ৩:৩০টার সময় তার ইমিগ্রেশন সম্পূর্ণ হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এই সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। আব্দুল হামিদকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল তখন। আওয়ামী লীগ সরকারের আমলে টানা ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। গত মে মাসের শুরুতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিলেন তিনি। দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। এ সময় তার সঙ্গে যান ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডাক্তার আনম নৌশাদ খান। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গিয়েছিলেন বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে তখন দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। তার দেশ ছাড়ার সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কমিটিও করে। তবে তার ছোট ছেলে ফেসবুকের এক পোস্টে তখন জানিয়েছিলেন চিকিৎসা শেষে তার বাবা ঠিকই দেশে ফিরবেন, আর অবশেষে হলো তাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।